আমার নাম আব্দুল হাকিম মোল্লা। আচ্ছা, আমরা শুনেছি আপনার বিরুদ্ধে অভিযোগ যে এখানে অনেক পুরাতন একটা রাস্তা ছিল, মানুষের চলাচলের রাস্তা, সেটা এইটা লেগে আমি শেষ করিনি, সেটা চলাচলের রাস্তা, সেটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জায়গার উপর দিয়ে রাস্তা। সেই রাস্তাটা আপনি দখল করেছেন এবং এখানে যে সরকারি একটা জায়গা আছে খোকসা কুমারখালীর মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গাটাও দখল করেছেন, তার উপরে পাকা নির্মাণ ঘর করেছেন। আসলে সরকারি জায়গার উপরে কি পাকা ঘর নির্মাণ করা যায়? আপনার বিরুদ্ধে এই অভিযোগটা, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমি এই জায়গাটা যখন ঘর করি তখন আমার কেউ বাধা দেয় না যে সরকারি জায়গা কি, এটা বাধা কেউ আবার দেয় নাই। আমার মেম্বার মামু থাকে, আমার করে তুমি তোলো এমনি তোলো, অসুবিধা নাই। আচ্ছা, তারপর যখন ল্যাট্রিন দিই, আমার ল্যাট্রিন গাঁথা হয়ে যাওয়ার পরে আসে আমার একটু বাধা পড়ল যে তুমি একটু সরাই দাও। আমি ওই মুটোমাট সরাই দিছি, মুটোমাট সরাই দিয়ে আমি গাছি তুলেছি। এই যে লোকজন চলাচল করে, এরপর দিয়ে এর ভিতরে দিয়ে লোকজন চলাচল করে। আচ্ছা, আপনার বিপরীত যারা, সে কিন্তু নিজে অভিযোগ করছে যে আমাদের জায়গা তো দখল করছেই এবং সে হচ্ছে কুমারখালী ক্রস করে খোকসার ভিতরে চলে আসে। আসলে কি এটা কি আপনি বৈধ কুমারখালীর জায়গা ক্রস করে খোকসার ভিতরে চলে আচ্ছা, আসেন? এইটা বৈধ কি আমার ম্যাপে আছে খরচ, আমার ম্যাপে খরচ আছে, আমি সেই হিসেবে খাতাম। তার বাপ দাদা তারাও আবার বলেছিল যে আমি যে খরচ আছে খাতাম, আমার ম্যাপ আপনি আবার দেখাতে পারি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যেহেতু আপনি ম্যাপ দেখছেন, তাহলে অবশ্যই দেখছেন যে এখানে সরকারি জায়গা আছে। আচ্ছা, তখন এরাও বলে নাই, আমরাও বলি নাই। না, আপনি যেহেতু ম্যাপ দেখছেন, আমি তো ম্যাপ আমার বাপ দাদা যখন দিয়ে, দাদারা আমার কাকারা যখন দিয়ে গেছে মাপি, তখন তার আবার দেখার কোনো প্রয়োজন হয় না। এখন দেখতে আমার ম্যাপটা বেঁকা, এই পালি বেঁকা, এই পালি আমরা সেইভাবেই আমরা খাচ্ছি। এখন বেঁকা, ম্যাপে সরকারি জায়গা উল্লেখ নেই। এখন ওইটা সকলে কয় মৌজার আইল, এখন বলো ওইটা মৌজার আইল, এখন মৌজারের ওদিকে নাই, আমার এই জায়গা বলে খালি মৌজার আইল আছে। আমি ওইটাই মানি নিয়ে খাচ্ছি, আমি খাচ্ছি। আপনি যখন এই ঘর করছিলেন পাকা ঘর, তখন দেখছিলেন না যে ম্যাপে আমার ঘর তো পাকা ঘর নয়, আমার ঘর কাঁচা ছিল, কাঁচাই আছে, এখনো কাঁচাই আছে, আমি ঘর পাকা করি নাই। দেখছিলেন না যে এইটা? হ্যাঁ, ওরা দেখা আছে, খরচ আছে, ম্যাপে যাবে খরচ আছে, খরচ ভাবে আমি রয়েছি। তো এখন কি আপনি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ভাবে এখানে পাবলিক বা লোকজন চলাচলের জন্য রাস্তা দেবেন? হ্যাঁ, রাস্তা আমি দিয়ে দেবো। তাহলে আপনার এই ঘর ভাঙা ঘর ভাঙা লাগলে আপনার ভেঙে দেবেন, অসুবিধা নাই, আমার অসুবিধা নাই। আমি পরের জায়গায় থাকতে পারবো না। আপনি জেনে শুনে পরে হ্যাঁ, আমি তখন তো জানি শুনে করি নাই। আমি জানি যে আমার মেম্বার মামু কইছিল যে মামু তুই এমনি তোলে, আমি এমনি তুলেছি। পায়খানা দেওয়ার সময় বলেছিল তুই তোলে, আমি লাস্টে গন্ডগোল বলতেই হয় যে তুই তুলিস নি, বললাম তাহলে আমি এক মিনিট সরা দিই, ওই এক মিনিট সরা দিচ্ছি। আমরা শেষ কথায় আসি, তাহলে আপনি স্বীকার করছেন যে এখানে সরকারি জায়গা আছে? হ্যাঁ, সরকারি জায়গা আছে, মৌজাটা আইল আছে না, মৌজার আইল তো থাকবেই। আচ্ছা, এখানে দীর্ঘদিনের চলাচলের জন্য একটা মানুষের রাস্তা ছিল? হ্যাঁ ছিল, এখনও ছিল। তাহলে এখন আপনি রাস্তা দেবেন? হ্যাঁ, রাস্তা দিয়ে দেবো, ঘর ভেঙে রাস্তা দেবেন? দরকার দেবো। তাহলে কবে দেবেন রাস্তা? এখন আমার একটু সময় দেওয়া লাগবে, এখন একটু কী কারণে সময় দেওয়া না দিলে পরে আপাতত আমি এই জায়গা যখন আমার বাজি চলে যাচ্ছে, তখন আমার একটু জায়গা জমি ঠিক করে আমি এই জায়গাতে সরিয়ে যাচ্ছে, সরাই দিচ্ছি। আপাতত বছরের সময় দেন, আর কি বলবো আমি। এক বছর কেউ সময় দেয়, তাহলে আপনি আমার সমঝোতা করে এখানে রাস্তা দিয়ে দেন ততদিন। চলতে লাগুক, এভাবে চলতে লাগুক। আপনি এর দায়কে সমঝোতা করেন, পাবলিকের সামনে সমঝোতা করে যে আমরা দুজন মিল করে নিই, কারণ মানুষের রাস্তা চলাচল বন্ধ করতে নাই। আমি কোনোদিন আমার মানসি, আমার শোনেন আমার জমি আমার বহুত তাহলে পড়ি আছে, বহুত আমার নাই, কাগজপাতি নাই। এখন 80-90 বিঘে জমি পড়ে মানুষ খাইয়ে যাচ্ছে, আমার দেশের জমি খাইয়ে যাচ্ছে মানুষ, তাও আমি কিছু বলিনি। তাহলে আপনারা দুজন সমঝোতা করে ঘিরা উঠে দেন, এরা লোকজন নিয়ে একটু বাইতে টেতে চলুক, আর আপনি আস্তে তাহলে আস্তে সরান। আমি আস্তে আস্তে সরাই নেবো না, আমি ও করে কবে না, আমি এদের সাথে সমঝোতা এই লোকে বসবাস করবেন, লোকে শোনেন, বাইরের কেউ লোক না, এই লোকে এরাও কিছু বলে নাই, আমরাও কিছু বলি নাই। এই পাড়ার লোকে ওই হরিদরি বাজায় যাচ্ছে, পাড়ার লোক তো বলবে, তারা যখন বেরোতে পারতেছে না, আমি সেটা আমিও বুঝতেছি, বেরোতে পারছি না, তখন তো তারপরও আমি বলেছি তোমরা আমার ঘর বাজিয়ে দিতে 100 জমি দাও, দিয়ে দিয়ে এমনি পরে থাকবে, দিয়ে আপনারা এমনি রাস্তা বানাতেন। একটা কথা বলি, ইতিপূর্বে নাকি একটা আলোচনা হয়েছে যে আপনি ঈদের পরে ঘর ভেঙে ও সেটা হয়ে যায় মাপা, খালি ধরুন আমিন একবার মাইপে হেরে নিয়ে আসে, একবার মাইপে হেরে নিয়ে আসে, আর একবার মাইপে হেরে নিয়ে যায়, 3 বার মাইপে 3 জায়গা নিয়ে গেছে, 3 বার মাইপে 3 জায়গা। আমি তারপরে বলেছি সরকারি আমি নিয়ে আসি দরকার মাইপি নেই। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা কথা বলি, যেহেতু 2 মৌজা 2 জায়গা জমি অবশ্যই বুঝে নিতে হবে, আমি জমি জাতি সম্বন্ধে বুঝিনি। বুঝে নেবেন, এও বুঝে নেবে, পাবলিক রাস্তা নেবে, সেই সময় আমরাও থাকবো, দেখি আমিন
কিভাবে ওর ভিতর ঢুকে তাহলে- এর ভিতর তাহলে বড়- শর্ট টাইম দেন। আচ্ছা আপনারা তার যে ডেট করে দিয়ে দেন, না, আমি আপনারা যে ডেট দেবেন না, আমার কালকে বলে আপনি কি কালকে আমি কালকেই পারবো, আপনার সরকার আমি দেন, প্রস্তুতি নিতে ভাঙা লাগবে না আপনি? ভাঙিয়ে দেবো, আমি ভাঙিয়ে দেবো। আমি ওইটা নিয়ে চিন্তা করিনি টাকা, আমি ওইটা নিয়ে চিন্তা করিনি। আচ্ছা ভাই, আপনারা তো সব শুনলেন, তাহলে এখানে আর কিছু বলার আছে? আমার কোনো বাধা বিঘ্ন নাই, বলতেছে যে আমি ভেঙে দেবো না। আমি ভাঙিয়ে দেবো, অসুবিধা নাই আমার। আপনার যেদিন ডেট দেন সেই দিনই আমি করবো। আমার নাম মোহাম্মদ রিজল বিশ্বাস। আচ্ছা, আমরা পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি, জায়গাটা কার? এ জায়গাটা আমাদের। তো আমরা জানি যে আপনার জায়গা ওই যে হাকিম মোল্লা দখল করছে, আসলে কেন দখল করছে? ইনি কেন দখল করছে, ওই জায়গাটা অনেক আগের থেকে পড়ছিল। আমার আব্বার কাছে উনি যাই বলল যে মামু আমার এখানে জায়গা সংকেত, তা আমি একটা ল্যাপটিন দেবো, তো ওখানে বড় ট্যাঙ্কি দেবো, তো তোমার জায়গা একটু আমার দরকার। তো কছে মানুষ হাইটে যায়, আমি তোমার জায়গা কীভাবে দেবো? তো উনি বললো যে আমি ওখানে সাইড দিয়ে দেবো, মানুষ ছাদের পথ দিয়ে হাইটে যাবে। তো এই কথা বলার পরে আব্বা বলল দেখো জনগণের জন্য কষ্ট না হয়। তো তারপর উনি মনে করেন ছাদ দিয়ে, এখন পরে আবার ওর পথ দিয়ে আপনার হচ্ছে টয়লেটের আপনার গাইতেছে, তখন আমরা বাধা দিতে আসতে পারে এক পর্যায়ে ধরেন আমাদের গাড়ে ধাক্কা মাক্কা দিয়ে ওখান থেকে খেদাই দেয়। আমাদের বাপ বলতে আমরা 4টি ভাই, আর এদের বিশাল গোষ্ঠী। তো ধাক্কা ধাক্কির পরে মনে করেন উনি ওইভাবে জোর করিয়ে গাইতল, গাতার পরে ওই রকম পড়ে রয়েছে। তারপরে আবার এই যে টিনির ঘরটা, এই টিনির ঘর যখন করতে যে আমরা বাধা দিলি কয় আমাদের জায়গা, এটাও আমাদের জায়গা, এটাও মনে করেন আমরা লাঠির জোরে ওনাদের কাছে পারিনি, উনি এইভাবে আমাদের জায়গাগুলো দখল করে নিয়েছে। তো আপনাদের ঘাড়ে ধাক্কা দিল কেন? কারণ আমরা যখন বাধা দিতে গেছি, কথা বোঝাচ্ছেন, তখন আপনাদের জায়গা উনি দখল করে নিচ্ছে, আবার আপনাদেরই ঘাড়ে ধাক্কা দেখা দেয় দিল। এখন উনি বললো যে আমার জায়গা সংকেত, আমি এখানে একটা ট্যাঙ্কি দেবো। তো আব্বা বললো যে ট্যাঙ্কি দিবে, এমনি মানুষ হেঁটে যায়, তুমি ট্যাঙ্কি দিবা কী কামে? পাশে আমি সাইড দিয়ে দেবো না, আমার জায়গা কম। তো আব্বা বললো যে ঠিক আছে, যদি মানুষ হেঁটে যায় আমার কোনো বাধা নাই, কিন্তু মানুষের জন্য কষ্ট না হয়। উনি এই ট্যাঙ্কিটা দেওয়ার পর আবার ওখানেই আপনি মনে করেন ওয়াল করতেছে। এই ওয়াল যখন করে আমরা যাই ওখানে বাধা দিই, ধাক্কা ধাক্কি করার পরে দেখেন ওখানে অল্প একটু সরাইছে। এরপরে ওনার সাথে মনে করেন যে আমরা লাঠির দিকে কি কোনো দিকেই পারি না, আমাদের কোনো লোক নেই। উনি এইভাবে আপনার জোরপূর্বক মনে করেন আমাদের জায়গাগুলো দখল করেছে। তাহলে ওখানে কি জনগণের জন্য রাস্তা দিতে আপনারা ইচ্ছুক? হ্যাঁ, এখানে আরও একটা কথা, আপনার খুকসা থানা এবং কুমারখালী 2 থানার জমির এখানে মজা আছে, মজায় সরকারি জায়গা আছে। আপনি সরকারি জায়গা বাইর করে নেন, তারপরে যদি আপনার মানুষের প্রয়োজনে যদি জায়গা লাগে আমরা দিতে প্রস্তুত আছে, কিন্তু আগে সরকারি জায়গা বাইর করেন। উনি সরকারি জায়গাও খাচ্ছে, আবার আমাদের জায়গাও দখল করে আছে। আমাদের জায়গা ছাড়িয়ে দিক, সরকারের জায়গা ছাড়িয়ে দিক, তারপরে যদি জায়গা লাগে আমরা দিতে বাধ্য আছি। আপনার নামটা কি? আর নাম মোহাম্মদ রিজল বিশ্বাস। হ্যাঁ, জি বলেন। আমার বাড়ি সন্তোষপুর, আমার নাম রুহুল আমিন। বিষয়টা আছে এই খুকসা কুমারখালী মাঝে যে পথটা ছিল, মালিক হচ্ছে হাই মেম্বার প্লাস হাকিম মোল্লা, এরা মুরব্বী, একজন মারা গেছে। এই পথটা দীর্ঘদিন ছিল, এরা ঠিক আছে, বছরখানেক এই পথটা নিয়ে রিসারেসি হয়। আর তার বাপ মারা গেছে হাই মেম্বার, ছেলে পেলেও বেশি, বর্তমান জায়গা বাসার এখন সংকট। এই জায়গাটা দীর্ঘদিন মাপার পরে একদিন আমার এই সন্তোষপুর যে মুতার মেম্বার, ওনার ঘরে একটা সালিশ বসে, 2 পক্ষই। আমি এতে উপস্থিত ছিলাম, যেটা সত্যি দিলে সেটি বলবো। হাকিম মোল্লা পাশে যে আছে, পথের পাশে যে আছে দহলে, হাকিম মোল্লা নিজে ওইসব মুরব্বীরা এগুলো করেছে। সে নাকি হাই মেম্বারের কাছ থেকে একটু জায়গা চাইয়ে নিয়েই ঘরটা তুলেছে। সেদিন হাকিমুল্লাহ প্রকাশ করেছে আমাদের সামনে যে হ্যাঁ, আমার ঘরের ভিতরে কিছু জায়গা আছে, হাতখানেক কি হাত দেড়েক যাই আছে। এখন এই পক্ষের হাই মেম্বারের ছেলে পেলে তো আর জায়গা ছাড়িয়ে দেবে না, এদের দাবি যে সে জায়গা আমার ছাড়িয়ে দিক। সে যদি ছাড়িয়ে দিয়ে 1 হাত দেয়, তাহলে আমরা 1.5 হাত দেবো, 2 হাত দেবো। তারও জায়গার সংকট, আমারও জায়গার সংকট। এইটা নিয়ে রিসারেসি হয়ে এক পর্যায়ে মেম্বার খানে তালি বললো, তালি পথটা থাক, তুমি তালি সময় নাও। হাকিমুল্লার বললে তাহলে তুমি সময় নাও, তাহলে তুমি ঘরটা ভাঙিয়ে জায়গা দিবা কবে, সময় নাও।
এই কথা বলতে বলতে আজ প্রায় 1 বছরের বেশি হয়ে গেল, ঘর ভাঙে না। এখন ঘর যদি সে না ভাঙে, জায়গা যদি সে না দেয়, এরা দেহে দেহে পরে আবার আটকা দেয়। এদিককার লোকেরা চলাফেরা এই তো বিভ্রান্ত, এই বিভ্রান্তে আমরা পড়েছি। কিন্তু আমাদের দাবি যে এইভাবে পথ যখন বন্ধ হয়ে গেছে, পথ এইভাবে দরকার নাই। পথ ওখানে যখন এই জমির মালিক মানে হাই মেম্বার যে ছেলে পেলে বলতেছে যে আমার জায়গা ছাড়িয়ে দিক, সে একার দিক, আমরা 1.5 হাত দেবো কি 2 হাত দেবো, এ কথাও বলেছে। এদের পথ দেওয়ার মন আছে, কয় ভারী এরা, কয়টা ভাই এই হাই মেম্বারদের করা ছেলে পেলে আছে। গ্রামও কারোর সাথে কোনো গ্যামজাম হুটে পাঠা কোনো দিন আমরা দেখি না, আমার বয়সে কম হয় নাই, দেখি নাই। কিন্তু এখানে আসলে বোঝা যাচ্ছে যে দুইটা পরিবারের মতবিরোধ, আর এই মতবিরোধের কারণেই হ্যাঁ দুটো পক্ষই মানে রিসার্চি করে এই পথটা বন্ধ করছে। এই বন্ধ করার কারণে এলাকার লোকের চলাফেরা কষ্ট হয়ে গেছে। এবং এই এলাকার লোকের আপনারা দেখেন, এই এলাকার লোকের একটা মানুষ মারা গেলে লাশটা নিয়ে যে মেন রাস্তায় উঠবি, আমাদের গোরস্থান তো মেন রাস্তার সাথে, সেই লাশটা নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন আমরা এই বিভ্রান্তর ভিতরে এই এলাকার লোক পড়ে আছি। আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, খুবসা থানা প্রশাসনের কাছে আমরা এই জিনিসটা আমরা ফয়সালা চাই। দুই পক্ষকেই ই করিয়ে আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ, গ্রাম সন্তোষপুর, গোবগ্রাম, খোকসা, কুষ্টিয়া। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ এলাকা, এখান থেকে আমরা ছোটোকাল থেকে এই পথ দিয়ে বের হই, এটা মালিকানা সম্পত্তি। তে হঠাৎ করে 2 সীমানার লোকজন মাপামাপি করার পরে এখানকার যেসব জনগণ এখান থেকে বের হয়, তারাও মালিকানা পথ বন্ধ করে দিছে। এখন ওদের বক্তব্য আছে লেগা, ওরা যদি 2 হাত দেয় তাহলে আমরা 2 হাত দেবো। কিন্তু ওরা 2 জন হেকাকির কারণে আমাদের এখানে যে 40 জন লোক আছে, এরা গৃহবন্দী হয়ে গেছে। তো প্রশাসনিক আমার দায়িত্ব এদেরকে মানে কীভাবে কি করা যায়, তাদের মধ্যে পথ হয়, যাতে মানুষ যেতে পারে, সেই ব্যবস্থার জন্য প্রশাসনিক জন্য নেয়, এই আমার দাবি আর কি। আচ্ছা, ওখানে কি রাস্তা করার মতো কোনো সরকারি জায়গা নেই? সরকারি জায়গা তেমন একটা নেই, মজার কিছু জায়গা আছে, 1-2 হাত 2 মজার মাঝখানে কিছু জায়গা থাকে আর কি। সেই জায়গা দিয়ে রাস্তা হয়? সেই জায়গা লেগা রাস্তা হয় না। আর সেই জায়গাতে যেটুকু হালট যে জায়গা, ওটা আগেই মানে বাড়িঘর বসে আছে। এই বাড়িঘর থাকা, বাড়িঘর আজ অনেক দিন, প্রায় 40 বছর বাড়িঘর। ওইটা জায়গা বাদেই এই পাশ দিয়ে যাওয়া হইতো আর কি। আচ্ছা, এইটা কখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে? হ্যাঁ, এটা চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হয়েছে, এখানে তোমার মেম্বারের কাছে অভিযোগ করা হয়েছে। এখন তারা বলছে এখন মালিকানা জমি না দিলে আমরা কিছু করার নাই, তাদের কথা নেই। তা আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি, এরা যেন তারা দায়িত্ব নিয়ে যাতে আমরা বেরোতে পারি, সেই ব্যবস্থা যেন করে দেয়। আচ্ছা, রাস্তার পাশে কাদের জমি, নাম উল্লেখ করে যদি একটু বলতেন। রাস্তার পাশে এখানে হাই মেম্বার আর হাকিম মোল্লা। মানে তারা রাস্তা না দেওয়ার কারণটা কি? তারা রাস্তা দেওয়ার কারণ যারা রাস্তা যে দ্বারের মালিকানা সুবাদে ছিল, তারা এখন ভাগাভাগি করে তারা এখন যাইতে দেবে না। এখন ওরা যদি ছেড়ে দেয়, না দেওয়া পর্যন্ত, ঘর না ভাঙা পর্যন্ত এরা জনগণে যাইতে দিবে না। মানে এখন রাস্তা দিতে ইচ্ছুক কোন পক্ষ? এখন 2 পক্ষের 1 পক্ষ ইচ্ছুক না। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আচ্ছা, এই রাস্তা নিয়ে আপনাদের অভিযোগটা কি? আমাদের এই অভিযোগ, আমরা যাতায়াত ওই রাস্তা মেন রাস্তায় উঠতে পারিনি। আমরা এলে 40-50 ঘর লোক আমরা বদ্ধ হয়ে গেছি, আমার বদ্ধ করে ফেলা আছে। আচ্ছা, ওই রাস্তাটা কি সরকারি না ব্যক্তি মালিকানা? ব্যক্তি মালিকানা। ওই মুরব্বী দিয়ে গেছিল পথ, এমনি তো এমনি যাতায়াত করে কোনো অসুবিধা, আমার পথের তার ছেলে পেলে বন্ধ হয়ে যাচ্ছে। এখন ব্যক্তি মালিকানায় যদি একজন রাস্তা না দেয়, সেক্ষেত্রে কি করতে পারেন? এটা সরকার দেখবে, এটা সরকারের জনগণের বাড়ানি, এটা পথ সরকার তো আছে, সরকার এটা ব্যবস্থা সরকার নেবে। তো যাদের রাস্তা জায়গা জমি, তাদের সাথে কি যোগাযোগ করেছিলেন রাস্তার জন্য? যোগাযোগ করছিল, তারা কি বলে? তারা কাছে পথ দেবো না আমি।